পর্ণা সৃজনকে সৃজনদা বলে ডাকাতে সেটা শুনেই জ্ঞান হারালো সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন বলে যে পর্ণা, তুমি কেন আমাকে সৃজন বাবু বলো, শুধু সৃজন বলতে পারো না? তখন পর্ণা বলে যে কি করে এটা হয়, আপনি তো আমার থেকে 10 বছরের বড়, আমি আপনাকে সৃজন বলে ডাকতে পারি, আমি আপনাকে সৃজন বাবুই বলবো। কিন্তু সৃজন কিছুতেই ছাড়ে না। সৃজন বলে যে না, আপনি আজ থেকে আমাকে শুধুই সৃজন বলে ডাকবেন। তখন পর্ণা বলে ঠিক আছে, আমি আপনাকে সৃজনবাবু বলবো না। এটা শুনেই সৃজন খুশি হয়। তারপরেই পর্ণা বলে যে আজ থেকে আমি আপনাকে সৃজন দা বলে ডাকবো। এটা শুনেই সৃজন জ্ঞান হারায়। সৃজনকে অনেকবার পর্ণা ডাকে কিন্তু সৃজনের কোনো জ্ঞান ফিরে না। এরপরে পর্ণার গলার আওয়াজ শুনতে পাই দত্তবাড়ির সবাই। জেঠু বলে যে পর্ণার গলার আওয়াজ পেলাম না, পর্ণার কি হয়েছে, এইভাবে চিৎকার করছে কেন? নিশ্চয়ই ভাইপোর কিছু হয়েছে। এরপর কৃষ্ণা বলে ওই মেয়ে নিশ্চয়ই আমার বাবুর কিছু ক্ষতি করেছে, আমি এক্ষুনি যাচ্ছি বাবু। এরপর বাড়ির সবাই ছুটে সৃজনের কাছে যায়। এরপর পর্ণা বলে যে আমি জানি না কি হলো, হঠাৎ করেই দেখি না সৃজনবাবু অজ্ঞান হয়ে গেল, আমরা তো দুজনে কোথায় বলছিলাম। এরপর পর্ণাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এরপর পর্ণা বলে যে আমাকে সৃজনবাবু বলছিল সৃজন বাবু না বলতে, শুধু সৃজন বলতে, আর আমি সৃজন দা বলতেই জ্ঞান হারালো। এটা শুনে বাড়ির সবাই চমকে যায়। রুচিরা বলে এটা তো শুনলে যে কেউ তো জ্ঞান হারাবেই, নিজের বরকে যদি কেউ সৃজন দা বলে তাহলে কি আর সে জ্ঞান হারাবে না? এইসব মনে মনে ভাবতে থাকে। এরপর পিগলু আসে। পিগলু বলে কি করেছিস দিদি, কেন তুই সৃজন দা বলতে গেলি? এরপর সৃজনের চোখে মুখে জল দিয়ে সৃজনের জ্ঞান ফেরানো হয়। এরপরে সৃজন উঠে বসে। সৃজন উঠে বলে যে আমি আর এখানে থাকতে পারছি না। এরপরেই বর্ষা যখন বলে যে দাদা, দাদা শব্দটা শুনে সৃজন বলে একদম দাদা বলিস না, দাদা ডাকটা শুনলেই আমার বুকের কাছটায় কেমন হচ্ছে। এরপর সৃজন উঠে পড়ে। পর্ণা বলে যে সৃজনদা আপনার কি হয়েছিল? তখন সেটা শুনে আবার সৃজন ভিমড়ি খেতে যায়। সেই সময় বাড়ির সবাই ধরে ফেলে। এরপর সৃজন ওখান থেকে চলে যায়। সৃজন কিছু না বলে বাইরে বেরিয়ে যায়। জেঠু সৃজনকে দেখে বলে কি রে ভাইপো, তোর কি হয়েছে, তুই চুপ করে আছিস কেন? কিন্তু সৃজন কিছুই বলে না। সৃজন ঘর থেকে বেরিয়ে চলে যায়। কৃষ্ণা ছুটে আসে পেছনে পেছনে। কৃষ্ণা এসে বলে যে আমার বাবু কোথায় গেল, নিশ্চয়ই ওই মেয়ের কারণে আমার বাবু আজকে বিভাগী হয়েছে। তখন জেঠু বলে চুপ করো, এরকম করে কাঁদছো কেন, তোমার ছেলে কোথাও যাবে না, ওই ক্লাব ঘরেই যাবে। এরপরে চয়ন পিগলুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, মেজদা এইভাবে বেরিয়ে গেল কেন? তখন পিগলু বলে যে দিদি আজকে সৃজনদাকে সৃজনদা বলে ডেকেছে, সেটা শুনে সৃজনদা একদম জ্ঞান হারিয়ে ফেলেছিল। এটা শুনে সুইটি হাসাহাসি করতে শুরু করে, বলে এবার দিদিমণি সৃজনবাবুকে সৃজনদা বলে ডেকেছে, খুব ভালো হয়েছে, এত দিনে দিদিমণি একটা কাজের কাজ করেছে। এরপরে চয়ন, রুচিরা, বর্ষা আরে পর্ণার ঘরে যায়। পর্ণাকে বলে যে পর্ণা দি আপনি এরকম কেন করলেন? তখন পর্ণা বলে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল, কেন যে সৃজনবাবু জ্ঞান হারালো? তখন চয়ন বলে আমার দাদাটা একদম ভালো নেই, বিয়ে করার পর থেকেই অসুখী, আমার দাদাকে খুব জ্বালাচ্ছে ওই সুইটি, সেই জন্য তো আমার দাদার মাথারই ঠিক নেই, ওই বৌদির গলার আওয়াজ শুনলে বা বৌদির কথা মনে করলেই জ্ঞান হারায়। তখন পর্ণা বলে যে হ্যাঁ, সেই সময়ই তো সুইটি বৌদি চিৎকার করছিল, আর সেটা শুনেই মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এরপরে পুটি বলে হ্যাঁ, আমার জেঠু খুব কষ্টে আছে। এই বলে বর্ষা, পুটি আরে সবাই কান্নাকাটি করে। পর্ণা সেটা শুনে বলে আমারও মনে হচ্ছে যে সৃজনবাবু খুব কষ্টে আছে। এরপরে সৃজন গিয়ে উঠে ক্লাবে সবাই দেখে বলে কি হয়েছে সৃজন? তখন সৃজন বলে যে পর্ণা আমাকে আজকে দাদা বলে ডেকেছে। এটা শুনেই সবাই হাসাহাসি করে। তারপরে মানিকদা বলে তুই দাদা শুনে কেন এরকম করছিস, সব প্রেমের শুরু তো দাদা থেকেই হয়, তোর সাথে পর্ণার আবার প্রেম শুরু হবে। এরপর সৃজন বলে তাই না, আমিও বুঝতে পারছি। এরপরে সৃজন বাড়িতে ফিরে আসে। সৃজন সবসময় এই কথাই বলতে থাকে সৃজনদা সৃজনদা। এরপরে সৃজন যখন রাত্রে ঘুমাতে যাবে পর্ণার কথা ভাবতে থাকে। পর্ণার কথা ভেবে ভেবে সৃজন ভাবে যে পর্ণা তার পাশে শুয়ে আছে। সেই সময় সুইটি বলে যে কি হয়েছে, কি বলছো তুমি? তখন সৃজন সুইটিকে দেখেই চমকে ওঠে। সৃজন বলে তুমি কখন এলে, তুমি আর আমার বিছানায় শুয়েছো কেন? তখন সুইটি বলে কেন, আজকে থেকে তো আমি এখানেই শুব, এটাই আমার বিছানা, এটাই আমার ঘর। তখন সৃজন বলে যাও আগে এই ঘর থেকে বেরিয়ে যাও, না হলে তোমাকে আমি টেনে বার করে দেবো। এরপরে সৃজন সুইটির মুখেতে স্প্রে করতে থাকে আরশোলা মারার। তখনই সুইটি বলে যে একদম এরকম করবে না আমার সাথে, আমি কিন্তু এক্ষুনি গিয়ে ওই দিদিমণিকে সব কথা বলে দেবো। এরপর সৃজন বলে যে না থাক, তুমি এই ঘরেই শও। এরপর সুইটি বলে তুমিও শুবে আসো। সৃজন বলে একদম নাই, আমি তোমার সাথে শুব। তো বন্ধুরা, পর্ণা কি রুচিরা, চয়ন আর বর্ষার কথা শুনে সে এটা বুঝতে পারবে যে সৃজন সুইটির সাথে একদম সুখী নয়, সৃজন যে সুইটির সাথে সুখী নয় সেটা বুঝতে পেরে কি পর্ণা সৃজনের পাশে দাঁড়াবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।